11 science 11 science differentiation DIFFEREN differentiation DIFFEREN TIATION এসেন্দে পেজ নাম্বার 725 প্রথমে। তো এটা শুরু করার আগে একটু সূত্রগুলো দেখে নিচ্ছি। 1 নম্বর DDX of C, DDX of C where C is a constant কত হবে? 0। আর কি সূত্র জানা আছে? DDX of root over x সমান 1/2 root x। আর কি জানা আছে? DDX of x টু দি পাওয়ার n, এটাকে করে নেই। DDX of x টু দি পাওয়ার, খাতা না দেখে যদি বলি মুখে, খাতা না দেখে বলবি, খাতা থেকে মুখে উচ্চারণ করবি না। DDX of x টু দি পাওয়ার n সমান কত সুজিত? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। 4 নম্বর DDX of 1/x টু দি পাওয়ার n, এটা সমান কত? মাইনাস n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। এখানে হোয়ার n ইজ রেশনাল, n ইজ এ রেশনাল, RATIONAL, রেশনাল নাম্বার। 5 নম্বর DDX of x, এটা কত হবে? 1। DDX of x ইকুয়াল টু 1। DDX of x মানে আসলে x টু দি পাওয়ার 1। এই সূত্র 3 নম্বরে পড়লে পরে এটা 1 চলে আসবে। DDX of x, DDX of x মানে x টু দি পাওয়ার 1 কত? 1 হবে। এই সূত্রটা প্রয়োগ করে দেখো, চলে আসবে। 6 নম্বর DDX of sin x, প্রিয়াংশু, DDX of sin x উত্তর হচ্ছে cos x। মুখস্থ মাকে দিয়ে দিবি পড়া সব মুখস্থ করার জন্য। DDX of sin mx, sin mx সমান কত? m ইন্টু cos mx। 2 নম্বরের পরে আর কি লিখবো? DDX of cos x সমান মাইনাস sin x। 9 নম্বর DDX of cos mx কত? মাইনাস m sin mx। এই দুটো সূত্র বক্স করছি, কোনো উদ্দেশ্য আছে পরে জানাবো। আচ্ছা, এরপরে শুভজিৎ বারে কি জানা আছে? DDX of tan x সমান না, শুধু sec স্কোয়ার x। 11 নম্বর তোর তরফ থেকে কোনো সূত্র জানা আছে? ধন্যবাদ। আচ্ছা, আর তোর কি জানা আছে? DDX of tan mx সমান m ইন্টু sec স্কোয়ার mx। 11 নম্বর। 12 নম্বর কি হবে? DDX of cot x, কি সূত্র জানা আছে? মাইনাস cosec স্কোয়ার x। 13 নম্বরে কি হবে? DDX of cot mx মাইনাস m ইন্টু cosec স্কোয়ার mx। এখানে আবার বক্স করব। চোদ্দ নম্বর রাজদীপের সব থেকে আর কি জানা আছে? DDX of sec x কত? sec x ইন্টু tan x। DDX of sec mx, sec mx কত হবে? m ইন্টু sec mx tan mx। 15 নম্বর। 16 নম্বর DDX of cosec x, DDX of cosec x সমান কি হবে?
মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। 17 নম্বর ডি ডি এক্স অফ কোসেক এম এক্স সমান মাইনাস এম ইন্টু কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স। এই দুটো আবার বক্স। এক্স ভি আই আই। 18 নম্বর পুনমেরা কিছু মনে পড়ছে? ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কত? ই টু দি পাওয়ার এক্স, নো চেঞ্জ। ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এক্স আই এক্স। ডি ডি এক্স অফ লগ এক্স, ডি ডি এক্স অফ লগ এক্স কত? বললো 1/x। ডি ডি এক্স অফ লগ এক্স কত? 1/x। আর ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স সূত্রটা কি? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেস ই। ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই। আর যেটা করেছিলাম ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স সমান কি? এম ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু কত? লগ এ বেস ই। এই বক্সগুলোর মধ্যে থেকে কি দেখতে পাচ্ছি? যে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে সরু তাদের ডিফারেন্সিয়েশন রেজাল্ট মাইনাস আছে। যে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষক সি দিয়ে শুরু, সি, তাদের ডান দিকে রেজাল্টে কি আছে? মাইনাস আছে। আমরা 725 পাতার প্রথম অঙ্কটা কি আছে উপরের দিকে? 700 পেজ নাম্বার 725। প্রথমে কত দাগের অঙ্কটা? আরে 725 এমসিকিউ আছে। হ্যাঁ হ্যাঁ, ফাইন ডি ওয়াই ডি এক্স। ওই যে ওইদিকে ফাইন ডি ওয়াই। দেখি আমি কি ভুল দেখলাম? এই যে এখানে 6-এর দাগে দেখো, নিচের দিকে 6-এর দাগে ভেরি ভিএসএ কিউ, 6-এর দাগের কোশ্চেন। ভিএসএ কিউ, ভিএসএ কিউ প্রথমের দিকে আমরা পরে ফিরে যাব। ভিএসএ কিউ 6-এর দাগের 1 নম্বর কি কোশ্চেনে আছে ভাই? এখানে তার আগের হেডলাইন পড়ে দেখো, বলছে ফাইন্ড দি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দি ফলোয়িং ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স। নিচের অপেক্ষকগুলির এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করো। ফাইন্ড দি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অথবা ফাইন্ড দি ডেরিভেটিভ অফ দি ফলোয়িং ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স, এরকম আছে তো হেডলাইন। তাহলে প্রথমে আমরা কি করব? 6-এর দাগের 1 ডি ডি এক্স অফ কী আছে অঙ্কটা? এক্স টু দি পাওয়ার 16, বাস ফিনিশ। এরকমভাবে 2 নম্বরটা কি আছে? ডি ডি এক্স অফ কত আছে? 3x টু দি পাওয়ার 7। 3 নম্বরে কি আছে? ডি ডি এক্স অফ 1/x কিউব প্লাস √2, হ্যাঁ 2√x, এরকম এখানে বন্ধনী হবে। আচ্ছা, এখানে আরও 2-একটা সূত্রের সঙ্গে একটু যোগাযোগ করে দেই। যেমন ধরো ডি ডি এক্স অফ সি এফ এক্স, যদি কোনো সি থাকে, কনস্ট্যান্ট থাকে, ওটাকে বার করে নেওয়া যাবে। সি ইন্টু ডি ডি এক্স অফ এফ এক্স। লাস্ট অ্যান্ড ফাইনাল কল করছি, যদি এটা থাকে 23 নম্বর কি? ডি ডি এক্স অফ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স। তাহলে কী হবে? এই ডিফারেন্সিয়েশন লিমিটের মতো আলাদা হয়ে যায়। ডি ডি এক্স অফ এফ এক্স প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো। ডি ডি এক্স অফ
জি এক্স, আর যদি কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে। এবার আমি যে তিনটা অঙ্ক বোর্ডে লিখেছি দেখো, প্রথম অঙ্কটা সরাসরি এখানে কত নম্বর সূত্রের সঙ্গে পড়ছে, এখানে এই 3 নম্বর সূত্রের সঙ্গে পড়ে যাচ্ছে। তাহলে এটা 3 নম্বর সূত্রের সঙ্গে ফেললে পরে কী হবে, 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 16 মাইনাস 1, অর্থাৎ 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 15। এখান থেকে এখানে একবার উত্তর লিখলেই হবে, মাঝখানের স্টেপটা দেখানো দরকার নেই। আমরা প্রথম হাতে খড়ি বলছি করছি। এই অঙ্কটা কীভাবে, এই অঙ্কটা প্রথমে এই যে 22 নম্বর সূত্রে পড়বে, 22 নম্বর সূত্রে পড়ে কী করতে, সিটাকে বলো বার করে নেব, 3টাকে বার করে নিলাম, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 7। এবার কত নম্বর সূত্রে পড়ছে প্রিয়াংশু মুখার্জি, ধন্যবাদ না পারার জন্য। 3 এটা কত, 3 নম্বর, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 3 7 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 6, এটাই অ্যান্সার। এবার এই যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আমার প্রথমে এই লাস্ট সূত্রটা এই সূত্র মধ্যে করতে হবে, অর্থাৎ ডিডিএক্সগুলো কী করতে হবে, সবার মধ্যে পাঠিয়ে দিতে হবে। তাহলে ডি এক্স অফ 1/x³ এটা করলাম, প্লাস ডি এক্স অফ 2√x এটা করলাম। এবার এই যে 2 নম্বরটা এটা আমার কি করবে, এই 4 নম্বর সূত্রে পড়ে যাবে, তাই না, 4 নম্বর। তাহলে 4 নম্বর সূত্র ফেললে -3/-x⁻n/(n+1), এটা 4 হয়ে যাবে। আর এখানে সিটা বাইরে বেরিয়ে যাবে, 2টা বাইরে বেরোবে, ইন্টু ডিডিএক্স অফ √x থাকবে, ডিডিএক্স অফ √x এর জন্য কত নম্বর সূত্র, 2 নম্বর, -3/(x⁴ প্লাস 2 ইন্টু 2√x, ডিডিএক্স অফ √x মানে 1/2√x, এখানে 2 এর সঙ্গে 2 কেটে দেবো, উপরে 1 মানে -3/(x⁴ প্লাস 1/√x। এই এরপরে অঙ্ক বলো, এরপরে কোশ্চেন নাম্বার 4-এ কি আছে, এই যে কোশ্চেন, ওদিকে নিয়ে চলে যা। ডিডিএক্স অফ কত, ডিডিএক্স অফ কত, আওয়াজ দে, 2x² প্লাস 3/√x। আমার প্রথমে যেটা করতে হবে, অঙ্কটা এইরকম আকারে সাজাতে হবে, এই 23 নম্বরের মতো প্রথমে করতে হবে। 23 নম্বর মতো করতে গেলে প্রথমে কি করব, এটাকে ডিডিএক্স অফ 2x² √x টাকে আমরা x⁻½ লিখি, বলো লিখি 3/x⁻½ সমর্থন কর। √x মানে x⁻½ √x মানে x⁻²। এবার এই প্রথম অংশটা সূচকের নিয়ম পড়বে, x⁻m/x⁻n সমান কত, x⁻m-n, বেস সমান থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে সেই নিয়মটা এখানে কাজে লাগবে। আর 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, ডিডিএক্স অফ কত, x⁻, কত 2 থেকে হাফ বিয়োগ করলে কত, বলো 3/2 হবে, 2 - ½ 2 থেকে 5 হাফ বিয়োগ 3/2 প্লাস 3টা বাইরে বেরোবে, ডিডিএক্স অফ 1/x⁻²। এটুকু বোঝা গেছে। এবার এইটা, এই অংশটা কোন সূত্রে পড়ছে, ওই 3 নম্বর, তাই না। তাহলে কি হবে, n মানে 3/2, n ইন্টু x⁻n-1, 3/2 - 1 প্লাস এইটা কোন সূত্রে পড়ছে, তারপরেরটাই ডিডিএক্স অফ x⁻, মানে ওখানে n ইজ এ রিয়েল নাম্বার বলা আছে, রেশনাল নাম্বার, মূলত সংখ্যা, হাফটা তো রেশনাল নাম্বার, ওই সূত্রে পড়ে যাবে। তাহলে কত, -½ n/x⁻n+1, বল, বুঝতে পারছি না, বলে দে। তাহলে x⁻ কত, 3/2 থেকে 1 বিয়োগ করলে হাফ হবে, আর এখানে প্লাস মানে -3/2 1/x⁻3/2। এবার যেহেতু অঙ্কটা √ওভারের গল্প ছিল, আর x⁻½ কী লিখতে পারি, √x লিখতে পারি, পারি কি না, 3/2 1/, এই x⁻3/2 আছে, এটাই কি x √x লেখা যাবে, x⁻3/2 কী লেখা যাবে,
তো কেন লেখা যাবে একটু তাহলে বুঝে নেই। এক্স টু দি পাওয়ার 3/2 এটা আসলে কি এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। দেখো 1 আর হাফ যোগ করে 3/2, এক্স টু দি পাওয়ার 1 মানে শুধু এক্স, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে √(x). এইরকমভাবে বইয়ের উত্তরটা মিলবে। হয়তো 3 কমন নাও থাকতে পারে, 3টা যদি কমন নেই এখানে √(x মাইনাস 1/2 ইন্টু x√(x), এটা অ্যান্সার হবে। পরবর্তী অঙ্ক যেটা ঝামেলা মনে হবে সেটা আমাকে দেবো, করাও, যেটা সাহস পাবে নিজেদের করবে। 5 নম্বরে কি আছে কোশ্চেন, ddx সব কি আছে 2x to the power 4 2x to the power 4 minus 6 by x square plus 3x by 3√(x), মানে cube√(x), 3x by cube√(x), এরকম অঙ্কটা আছে। plus 2 আছে, আবার একটা +2 আছে, দিয়ে দে +2। তাহলে প্রথমে আমাকে কী করতে, ডিডিএক্সগুলোকে বিচ্ছেদ করাতে হবে। তাহলে ডিডিএক্সগুলো বিচ্ছেদ করলে প্রথমে 2টা তো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে চলে যাক। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু ডিডিএক্স অফ 1/x স্কোয়ার। পরে আমাকে বের করতেই হতো, আগে বের করে দিলাম, অসুবিধে নেই। এখানে প্লাস 3 ইন্টু ডিডিএক্স অফ, এখানে কত, এখানে এক্স টু দি পাওয়ার, এখানে এক্স আছে, আর এখানে কত এক্স, এখানে একটু আলাদা করে ডিএক্স অফ এরকম cube√(x) আছে, তো এটা এক্স টু দি পাওয়ার 1, নিচে কত এক্স টু দি পাওয়ার 1/3, cube√(x) মানে এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এই দুটোর মধ্যে বন্ধুত্ব করলে কি জন্ম নেবে, এক্স টু দি পাওয়ার কত হবে 1 থেকে 2/3 মাইনাস 2/3 হবে না, তো 1 থেকে 1/3 বিয়োগ করব, মানে 1 মাইনাস 1/3, সূচকের নিয়ম, কোন নিয়ম, এই যে নিয়মটা। তাহলে কত জন্ম নেবে, ভগ্নাংশে বিয়োগ করলে 3 মাইনাস প্লাস 2/3 হবে, প্লাস 2/3 প্লাস ডিডিএক্স অফ 2 হয়ে গেছে। এবার এটা কোন সূত্রে পড়ছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে কত লিখবো 4x³ এটার জন্য কি লিখবো মাইনাস n বাই এক্স টু দি পাওয়ার n+1, এটা লিখবো। তুমি আরও যখন একটু বড় হবে তখন আরেকটু যখন বয়স বাড়বে তখন একবারে 4 × 8 লিখবো x³ মাইনাস প্লাস 12/x³, একটু বড়, আরেকটু বড় হোক, আরেকটু সময় যাক। এবার এটা বেলায় কী হবে, n ইন্টু মানে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 -1 আর 2/3 -1 প্লাস এটা 0, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট মানে 0, 8x³ প্লাস 12/x³, 3 কেটে যাবো, প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, এটা এক্স টু দি পাওয়ার -1/3 হবে না, 2/3 থেকে 1 বিয়োগ হচ্ছে, ভগ্নাংশে বিয়োগ করলে -1/3। তা বইয়ের উত্তর মেলাতে গেলে এরকম মিলবে না, তো বইয়ের উত্তরটা অন্যরকম, কীরকম আছে, এরকম আছে 8x³ প্লাস 12/x³ প্লাস 2/x টু দি পাওয়ার 1/3 লেখা যাবে। ওরে লেখা যাবে, বল কেন যাবে, এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n, সূচকে আমরা পড়েছি এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n। তাহলে এখানে এরপর লাইনটা কত, 8x³ 12/x³ প্লাস 2/cube√(x), আর এক্স টু দি পাওয়ার 1/n সমান n√(x), এটাও আমরা পড়েছি, সূচক পড়েছি, এখানে এক্সের জায়গার মধ্যে এ দিয়ে পড়ে এসেছি। 6 নম্বরে কি আছে, 6 নম্বর হয়েছে, 7 নম্বর তাও বল, x² - 2 ডিডিএক্স অফ x² - 2 হোল স্কোয়ার। হ্যাঁ, কী করে করবি, বল বল বল, আওয়াজ তুলে জানা, পারলি না তো, তুমি বলো। ডিডিএক্স অফ, এটাকে a - b হোল স্কোয়ার সূত্র ভাঙলে কত হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x² প্লাস 4 a² - 2ab প্লাস b²। এরপরে কি করব,
মনের সুখে কি করব, বিচ্ছেদ করব, একসঙ্গে আর রাখতে যাব না। এবার এটার থেকে কত জন্ম নেবে, কত জন্ম নেবে, 4x³ এখানে কত জন্ম নেবে, 4 দুগুণ 8 x, 2x হবে তো, 2 × x⁻² - 1 2x, আর এটা কত 0, 4x³ - 8x, এটা অ্যান্সার। বুঝতে পেরে যাবে ও, ঠিক আছে, চিন্তা করুক। নেক্সট, এরপরে কোনটা ধরবো, আওয়াজ দে, 9 নম্বরটা বল। x² - 2x x² - 2x into x plus 1. ব্র্যাকেট দিয়ে ইন্টু x + 1। প্রিয়াংশু কিছু ভাবছি এটা কীভাবে করা যেতে পারে? হ্যাঁ, কোনো মাথায় আসছে? তোর তরফ থেকে আসছে না, আসা উচিত ছিল। ddx তোমার মাথায় কিছু আসছে? গুণ করে দেবো আগে, গুণ করে দিলে তারপর বিচ্ছেদ করব, এইটুকু মাথায় আসা উচিত ছিল। x² সঙ্গে x গুণ করলে কত, x³ x² সঙ্গে +1 গুণ করলে +1x², -2x দিয়ে x গুণ করলে -2x² -2x। ddx x³ প্লাস ddx এই দুটোর মধ্যে বন্ধুত্ব করলে কত জন্ম নেয়, -x² জন্ম নেয়, -x² জন্ম নেবে, +1x² আর -2x সরল করলে -1x² হবে। এখানে 1টা লিখতে পারতাম, না লিখলেও চলবে। তারপরে -2 × ddx x, ddx x। আচ্ছা, এটার জন্য কত হবে, 3 × x⁻², n × x⁻n - 1। এখানে -1টা মনে মনে বাইরে বার করে দাও, মনে মনে প্রথম বের করে দিলাম। আর এবার ddx আসলে x², তাহলে কত হবে, 2x, কারণ 2 × x⁻² - 1, এটা একটা বন্ধনী থাকুক, এটা 1 যখন এখানে লেখা হয়েছে। আর এখানে কত হবে, ddx x মানে 1, ddx x মানে, তাহলে 3x² - 2x - 2, এটা তার অ্যান্সার। আরেকটা অঙ্ক করার জন্য জায়গা দেখাচ্ছে, 10 নম্বর। এখানে তোর ত্রিকোণমিতি দিয়ে কোনো অঙ্ক নেই, ত্রিকোণমিতিক অপেক্ষক কিছু নেই। আচ্ছা, 10 নম্বরই করো, কি আছে, ddx কত আছে, x⁴ -3x² -3x² -4 by x - 2. x - 2। এই অঙ্কটা করার জন্য শুভজিতের তরফ থেকে কিছু ভাবতে পারছিস? এই অঙ্কটা এমনভাবেই আছে, উপরেরটা ফ্যাক্টর করে বা x - 2 দিয়ে অন্য জায়গায় ভাগ কর, উপরের রাশিটাকে x - 2 দিয়ে ভাগ করে ভাগফলটা বসা। এটা ddx এটাকে x - 2 দিয়ে ভাগ করো, x - 2 দিয়ে কাকে ভাগ করব, x⁴ -3x² - 4। সেই ফলটা এখানে বসাবো, তারপর বিচ্ছেদ করব, হয়ে যাবে।